মহিলা এবার চোখের জল মোছেন। এখন যে মেয়েটাই আর নেই দাদা। কি হয়েছে আমায় একটু খুলে বলবেন? আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। মহিলা এবার ওনাকে নিয়ে নিজের বাড়ি গেলেন। চা দিয়ে বলতে শুরু করলেন ঘটনা। ওনার নাম পুতুল বৈদ্য, বাড়ি এই পাড়াতেই। উনি লোকের বাড়ি কাজ করেন। এর আগে শীতাংশু মণ্ডল নামে একজনের বাড়িতে কাজ করতেন। পরে ওনারা ওনাকে কাজ থেকে ছাড়িয়ে দেন। এরপর ওদের পাশের বাড়িতে কাজ করতেন শীতাংশু বাবুর মেয়ে মিতুল। ওর তখন মাত্র 5 বছর বয়স। তখন সে মাকে হারায়। মায়ের অনুরোধ আর মেয়ের কথা ভেবে আবার বিয়ে করেন শীতাংশুবাবু। কিন্তু নতুন বউ বিয়ের কদিনের মধ্যেই আসল রূপ দেখায়। মিতুলকে মোটেও সহ্য করতে পারত না। শাশুড়ি মা রান্না করতেন আর ওইটুকু মেয়েকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। একটু ভুল হলেই বেদম মার। তার মুখের ভয়ে কখনো কেউ প্রতিবাদ করতে সাহস পেত না। একদিন মেয়েটার জ্বর হয়েছিল, তাতেও সৎমা থেকে রেহাই দেয়নি। ওকে বাসন মাজতে দিয়েছিল। আসতে গিয়ে ও মাথা ঘুরে পড়ে যায় আর একটা কাপ ভেঙে যায়। অমনি তার মা তার ওপর ঝাঁপিয়ে পড়ে প্রচণ্ড মারতে থাকে। মাথা ফেটে রক্ত পড়ছিল। তাই দেখে একটু প্রতিবাদ করায় ওর ঠাকুমার সেদিনের খাওয়া বন্ধ হয়ে যায়। সেদিন তাকেই সব কাজ করতে হয়েছিল।